ইনফিনিট সুকুয়োমিতে সবাই নিজের সবথেকে বড় স্বপ্নের দুনিয়ায় ঢুকে গেছিল, কিন্তু জানো কি কার স্বপ্ন ছিল সবথেকে অদ্ভুত, কারটা ছিল সবথেকে কিউট, আর কার স্বপ্নটা ছিল সবথেকে কষ্টের। আজকে জানবো নারুটোর ইনফিনিট সুকুয়োমির সেরা কিছু ড্রিম, আর লাস্টের স্বপ্নটা কিন্তু একদম অন্য লেভেলের। তো সবার আগে জেনে নেই ইনফিনিট সুকুয়োমি আসলে কি জিনিস। ইনফিনিট সুকুয়োমি ছিল নারুটো ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল গেনজুসুগুলোর মধ্যে একটা। মাদ্রা যখন এই জুৎসু অ্যাক্টিভেট করে তখন পুরো পৃথিবীর মানুষ এই গেনজুৎসুর মধ্যে আটকে যায়। তারপর প্রত্যেক মানুষ নিজের ইচ্ছা আর মনের মতো একটা ড্রিম ওয়ার্ল্ডে ঢুকে যায়। মানে তুমি যেটা জীবনে সবথেকে বেশি করতে চাও, ইনফিনিট সুকুয়োমি তোমাকে ঠিক সেটাই দেখাবে। আর এই কারণেই প্রত্যেক ক্যারেক্টারের ড্রিম ছিল একদম আলাদা। তো চলো দেখে নেওয়া যাক কার ড্রিম কেমন ছিল। সবার আগে কথা বলি হিনাটা হিউগার ড্রিম নিয়ে। আর আমার মতে পুরো লিস্টের মধ্যে হিনাটার ড্রিমটাই ছিল এমন একটা ড্রিম যেটা পরে গিয়ে সত্যি হয়ে যায়। ড্রিমে হিনাটা নাওটোর পাশে বসে থাকে আর দুজনকে দেখে মনে হচ্ছিল একবারে কাপিলস গোল চলছে। এরপর সেখানে নেজি আর হানাবিকেও দেখা যায়। মানে হিনাটার ড্রিমে নাওটোকে নিয়ে পুরো ফ্যামিলি সেটআপ তৈরি হয়েছিল। আর সব থেকে মজার ব্যাপার কি জানো, পরে গিয়ে নাওটো সত্যি হিনাটাকে বিয়ে করে। তাই বলা যায় হিনাটার ইনফিনিট সুকুয়োমি ড্রিম পুরোপুরি না হলেও অনেকটাই সত্যি হয়ে গিয়েছিল। এরপর আসে কিবা ইনুজাকা ড্রিম। আর ভাই কিবা ড্রিম দেখলে বুঝতে পারবে লোকটার আসল অ্যাম্বিশন কি ছিল। কিবা নিজেকে হোকাগে হিসেবে দেখে আর পুরো ভিলেজের মানুষ তাকে ঘিরে চিৎকার করছে কিবা সামা কিবা সামা। কিন্তু হোকাগে হবার পর তার প্রথম কাজ কি ছিল জানো, সে একটা ডগ ডে চালু করে দেয়। আর শুধু তাই নয়, তার ইচ্ছা ছিল প্রত্যেক মানুষের কাছে একটা করে ডগ থাকবে। মানে লোকটা হোকাগে কম, ডগ প্রেসিডেন্ট বেশি হতে চেয়েছিল। এরপর আসে সিনো আবুরামে। সিনো ড্রিম ছিল সে একটা বিশাল পোকা খুঁজে পায়, তারপর সেই পোকার ওপর চড়ে আকাশে উঠতে থাকে। ব্যাস এটাই তার ড্রিম। কেউ হোকাগে হতে চায়, কেউ প্রেম করতে চায়, আর সিনো ভাই একটা বিশাল পোকায় চড়ে উড়তেই ব্যস্ত। ভাইয়ের অ্যাম্বিশন সত্যিই আলাদা লেভেলের। এরপর আসে চোজি আকামিচি। আর চোজির ড্রিম সম্পর্কে আন্দাজ করা খুব একটা কঠিন না। সে স্বপ্ন দেখে একটা সুন্দরী মেয়ে তাকে বিয়ে করেছে এবং তার জন্য বিশাল একটা ভোজ রান্না করেছে। মানে প্রেম থাকুক আর না থাকুক, খাবার অবশ্যই থাকতে হবে। আর মজার ব্যাপার হলো ওই মেয়েটাও চোজিকে পেয়ে ভীষণ খুশি। ভাই চোজি অন্তত নিজের প্রায়োরিটিস নিয়ে একদম ক্লিয়ার ছিল। এবার আসি শিকামারু নাড়ার ড্রিমে। আর এটা কিন্তু একটু ইমোশনাল। শিকামারু স্বপ্ন দেখে তার বাবা শিকাকু এখনো বেঁচে আছে, এমনকি আসুমাও বেঁচে আছে এবং তার কোলে মিরাই বসে আছে। অন্যদিকে তার বাবাকে তার মা বকাঝকা করছে। পুরো সিনটা দেখে মনে হচ্ছে একটা নর্মাল হ্যাপি ফ্যামিলি চলছে। আর তখন শিকামারু বলে বিয়ে করা সত্যিই অনেক ঝামেলার। কিন্তু তার ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা তিমারি বলে হ্যাঁ, তারপর সেখান থেকে চলে যায়। মানে অ্যানিমি তখন থেকেই আমাদের ফিউচার স্পয়লার দিয়ে রেখেছিল। এরপর আসে ইনো ইয়ামানাকা ড্রিম। আর ইনো ড্রিমে দেখা যায় সাসকে আর সাই দুজনেই তার জন্য একে অপরের সাথে ফাইট করছে। আর ইনো সেটা দেখে খুবই হ্যাপি, কারণ তার ড্রিমে দুজন হ্যান্ডসাম ছেলে তার জন্য ফাইট করছে। যদিও বাস্তবে সাসকে আর সাই দুজনেই হয়তো বলতো কে রে তুই চিনিস আমাকে। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো ইনো ড্রিমে তার বাবা ইনোচিকেও জীবিত দেখা যায়। মানে তার ড্রিমে শুধু লাভ লাইফ না, ফ্যামিলিও ফিরে এসেছিল। এবার আসি রকলির ড্রিমে। আর ভাই লিয়ের ড্রিম সত্যিই মজার। সে স্বপ্ন দেখে যে নারুটো আর নিজি দুজনকেই হারিয়ে দিয়েছে। আর তারপর সাকুরা এসে তাকে জড়িয়ে ধরে বলে রকলি আই লাভ ইউ। মানে রকলি ভাই ড্রিম ওয়ার্ল্ডে গিয়ে একসঙ্গে দুইটা অ্যাচিভমেন্ট আনলক করে ফেলেছিল। নারুটো আর নেজিকে হারানো আর সাকুরার ভালোবাসা পাওয়া, একবারে কমপ্লিট প্যাকেজ। এরপর আছে সাই। আর সায়ের স্বপ্নটা শুনলে একটু হাসি পাবে আর একটু ভাবতেও হবে। সাই স্বপ্ন দেখে যে সে রাস্তায় হাঁটছে আর সবাই তাকে দেখে খুব খুশি হচ্ছে, সবাই তার স্মাইলের প্রশংসা করছে। এমনকি নারুটো বলে সায়ের স্মাইল পুরো কোনোহার সব থেকে বেস্ট। মানে ভাইয়ের সব থেকে বড় ড্রিম ছিল শুধু একটা সুন্দর একটা স্মাইল পাওয়া। এখানে মনে হচ্ছে সাইকে একটু ডেন্টাসের কাছেও পাঠানোর দরকার ছিল। এবার আসি কাঙ্কুরোর ড্রিমে। আর আমার কাছে সবথেকে ক্রিয়েটিভ ড্রিমগুলোর মধ্যে একটা। কাঙ্কুরো এমন একটা সুপ্রিম পাপেটের স্বপ্ন দেখে যেটা দেখতে অনেকটা রোবটের ট্রান্সফরমেশনের কম্বিনেশনের মতো। মানে একটা পাপেট যেটা দেখলে মনে হবে ভাই এটা পাপেট নাকি পুরো একটা বস রোবট। সত্যি বলতে কাঙ্কুরো যদি বোর্ডতে এমন একটা পাপেট বানিয়ে ফেলতো তাহলে বেশ মজা হতো।
এরপর আসে টিমারির ড্রিম। টিমারি স্বপ্ন দেখে সে ভিলেজের দিকে তাকিয়ে আছে। হঠাৎ গাড়া আর কাঙ্কুরো এসে নিজেদের মধ্যে একটা বিষয় নিয়ে ফাইট শুরু করে এবং তার কাছে একটা ওপিনিয়ন জানতে চায়। সেখান থেকে বোঝা যায় টিমারি এমন একটা জায়গা চেয়েছিল যেখানে তার ব্রাদার্সরা সব ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়ার সময় তার ওপিনিয়ন নেবে। মানে ড্রিম ওয়ার্ল্ডেও টিমারি ফ্যামিলির ফাইনাল বস। এবার আসি মেয়ে টিরমি ড্রিমে। আর ভাই, ড্রিমটা দেখে একটা জিনিস একদম ক্লিয়ার, মেয়ে স্বপ্ন দেখে বিয়ে করেছে এবং তার হাজবেন্ড দেখতে এতটাই হ্যান্ডসাম যে তাকে দেখে মনে হয় নারুটো ইউনিভার্সের না, মনে হচ্ছে অন্য কোনো অ্যানিমে থেকে সরাসরি হাজবেন্ড ইম্পোর্ট করা হয়েছে। আর সব থেকে মজার বিষয় হলো পেছনে অনুকি এমনভাবে উঠতে দেখা যায় যে ওয়েডিংয়ে কোনো অ্যাঞ্জেল এসে ব্লেসিং দিচ্ছে। এবারের ড্রিমটা পুরোপুরি ফানি না, এটা একটু ইমোশনাল। গাড়া স্বপ্ন দেখে সে আবার ছোট হয়ে গেছে, তার পুরো ফ্যামিলি একসঙ্গে আছে, সবাই শান্তিতে আছে, সবাই হ্যাপি। আর ঠিক তখনই ছোট্ট নারুটো এসে তাকে বাইরে খেলতে ডাকে। তারপর দুজনে একসঙ্গে খেলতে যায়। গাড়ার ছোটবেলার জীবনটা কতটা লোনলি ছিল আমরা সবাই জানি, তাই তার এই ড্রিমটা আসলে দেখায় সে ছোটবেলায় কতটা নর্মাল ফ্যামিলি আর একজন বন্ধুকে চাইতো। এরপর আসে টেনের ড্রিমে। আর এটা পুরোপুরি অন্য একটা ওয়ার্ল্ড, কারণ এখানে প্রায় সবার পার্সোনালিটি বদলে গেছে। নারুটোকে নারুটো না বলে ম্যানমা বলা হচ্ছে। রকলি আর মাইট গায়ের হেয়ার একদম পারফেক্ট। আর সব থেকে মজার ব্যাপার, সাকুরা আর হিনাটা দুজনেই নারুটোর জন্য ফাইট করছে আর সাসকে একপাশে দাঁড়িয়ে আছে। মানে পুরো নারুটো ইউনিভার্সের পার্সোনালিটি একবারে উল্টে দেওয়া হয়েছিল। আর টেনের ড্রিমের সব থেকে সুন্দর মুভমেন্ট ছিল যখন নেজি তাকে থ্যাংক ইউ বলে, কারণ টেন এমন একটা ড্রিম দেখেছিল যেখানে সবাই তার ভ্যালু বুঝতে পারবে। এবার আসে কারিন উজুমাকি। কারিনের ড্রিম একটু ক্রেজি আর ড্রিমে পাস্টের ঘটনা ফিরে আসে। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো সেখানে সাসকে শেষ পর্যন্ত ডানজোকে হারিয়ে কোনোহার হোকাগে হয়ে যায়। মানে কারিনের ড্রিমে অন্তত একটা জিনিস ক্লিয়ার ছিল, সে চেয়েছিল সাসকের গোল সত্যি হোক, যদিও ড্রিমের পথটা একটু কারিন স্টাইল। এরপর আসে ইয়ামাটো। ইয়ামাটো সবসময় কাকাশিকে একজন মাস্টার হিসেবে দেখতো এবং তার অ্যাপ্রুভ পাওয়ার জন্য একটা ডিজায়ার ছিল, তাই তার ড্রিমে নিজেকে টিম 7-এর লিডার হিসেবে দেখে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো সেখানে সাসকেও কোনো হাতে ফিরে আসে, ফলে ইয়ামাটো তার টিম 7-এর কাছ থেকে রেসপেক্ট পায়। মানে জীবনে যেটা সে সব থেকে বেশি চাইতো ড্রিম ওয়ার্ল্ড তাকে সেটাই দিয়েছিল। এবার আসি কিলার বিয়ের ড্রিমে। আর আমার মতে এটা পুরো লিস্টের সব থেকে সুন্দর ড্রিমগুলোর একটা। কিলার বিয়ের স্বপ্ন দেখি সব জিনচুরিকে একসঙ্গে আছে আর প্রত্যেকের নিজের নিজের টেলবিস্টের একটা ছোট্ট ভার্সন তাদের সঙ্গে রয়েছে। সব জিনচুরি একই ধরনের ইউনিফর্ম পরে একসঙ্গে দাঁড়িয়ে আছে, তারপর তারা সবাই মিলে আকাশুকের বিরুদ্ধে ফাইট করছে। মানে পুরো জিনচুকিদের একটা টিম তৈরি হয়েছে। সত্যি বলতে এই সিনারিও যদি রিয়েল নারুটো স্টোরিতে দেখতে পেতাম তাহলে জিনিসটা একবারে ফায়ার হয়ে যেত। এবার আসি সুনাডে সেনজু ড্রিমে। আমার মতে এটা পুরো ইনফাইনাইট সুকুয়োমির সব থেকে ইমোশনাল ড্রিমগুলোর একটা, কারণ সুনাডের ড্রিমে জিরাইয়া মারা যায়নি, জিয়া তার কাছে একটা স্টোরি বলে। আর সেই স্টোরিতে আমরা দেখি যদি নারুটো তার প্যারেন্টস মিনাটো আর কুশিনার সঙ্গে বড় হতো তাহলে তার লাইফ কেমন হতে পারতো। ছোট্ট নারুটো তার ফ্যামিলির সঙ্গে বড় হচ্ছে, কুশিনা তাকে নিয়ে রেগে যাচ্ছে, মিনাটো তাকে রাসিঙ্গান শেখাচ্ছে, আর ধীরে ধীরে নারুটো তার প্যারেন্টসের ভালোবাসার সাথে বড় হচ্ছে। একটা ছোট্ট হোয়াট ইফ সিনারিও, কিন্তু এটা দেখার পর একটা প্রশ্ন সবার মাথায় আসে, যদি নারুটো সত্যিই তার প্যারেন্টসের সঙ্গে বড় হতো তাহলে তার লাইফ কেমন হতো। আর এই কারণেই আমার কাছে সুনাডের ড্রিমটা সব থেকে স্পেশাল। আর সবশেষে ছিল সেই ড্রিম যেখানে পুরো ব্যাপারটা এমনভাবে দেখানো হয়েছিল যে সবাই নিজের মতো হ্যাপি লাইফ কাটাচ্ছে। কারো ড্রিমে ফ্যামিলি ফিরে এসছে, কারো ড্রিমে লাভ এসছে, কেউ হোকাগে হয়েছে, কেউ আবার শুধু নিজের একটা পছন্দের লাইফ পেয়েছে। আর এটাই ইনফাইনাইট সুকুয়োমির সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, কারণ একটা গেঞ্জুৎসু হেও এটা প্রত্যেক মানুষের গভীর ডিজায়ারকে সামনে নিয়ে এসেছিল। তো তোমার কাছে এদের মধ্যে সব থেকে ভালো ড্রিম কোনটা ছিল? গাড়া, সুনাডে, হিনাটা নাকি কিলারবি? কমেন্টে অবশ্যই জানিও। আর এমন আরও নারুটো ফ্যাক্টস আর হিডেন ডিটেলস জানতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তার আগে এই ভিডিওটা দেখতে পারো।